কি রে, কোথায় যাচ্ছিস? তোমার কাছে। এতক্ষণ ধরে কোথায় ছিলে গুরু? তোমার ফোন তো বন্ধ। আরে আমার ফোনে চার্জ নেই। কেন, কি হয়েছে কি? বন্যি তুমি খুব শরীর খারাপ। কাল বৃষ্টিতে ভিজে তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, বারবার তোমার নাম নিচ্ছিল। তুমি এক্ষুনি যাও দিদিমণির কাছে। দাদাবু দেখুন কে এসছে। তুমি এসেছো বাবা? যাও 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 যাও, বন্নির ঘরে যাও। কাল সারা রাত বন্নি শুধু তোমার নামই করেছে। যাও। হ্যাঁ রতন, যাও, হ্যাঁ বন্নির খাবারটাও রুমে দে। আচ্ছা যা আচ্ছা যা, ঠিক আছে ঠিক আছে। তুমি যাও বাবা, যাও হুম। যাও। বন্যি, উজান, আই অ্যাম সরি বন্যি, আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। না উজান, এখানে তোমার কি দোষ? দোষ তো আমার। আমি তো তোমাকে ভালোবাসি বলেছিলাম। তোমার তো কোনো দোষ নেই। আমি হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয় উজান। না বন্যি, যোগ্য আমি নই। তোমার মতো মেয়ে পাওয়াটা ভাগ্যের ব্যাপার, তোমার কোনো খামতি নেই। আসলে তোমার আমার স্ট্যাটাস মেলে না, এটা কখনোই সম্ভব নয়। না উজান, না না উজান, আমি বা আমার বাবা এসব গরিব বড়লোক স্টেটাস এসব কিছু মানি না। বিশ্বাস করো উজান, আমার বাপি তো সবটাই জানে। আগের দিন আমার মুখ থেকে শুনে তো কোনো প্রতিবাদ করেনি। তুমি কি বুঝতে পারছো না উজান? উজান, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবাই ঝিলিক তোমার অপেক্ষাতে। এই যে উজান দাদা, এটা ধরো, বন্নিমাকে খাইয়ে দাও। সকাল থেকে কিচ্ছু মুখে দেয়নি। আর তোমার জন্য নিচে আমি স্পেশাল মেনু বানাচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ। বন্নিমা চালিয়ে যা, ঝিলিক তোমার অপেক্ষাতে বসে বসে বাদাম চিবাই। নাও, এটা খেয়ে নাও। উহুম, না উজান, আমি খাবো না। আমি চলে যাচ্ছি। উজান, খাচ্ছি। গুড গার্ল। ওই দেখ, মালটা আসছে। সালা পাক্কা সুয়ের বাচ্চা। সালা এমনভাবে অ্যাসিড বলটা মারবি না যাতে মনে হয় মেয়েটাকে মারতে গেছিস, ছেলেটারে লেগেছে। কি সব ছাইপাস খাও তুমি? ট্রাই করো। না আরে ট্রাই করো না। না, আমি তো কোনোদিন করো। খাইনি। ট্রাই করো না। এই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
কি খাও না? আচ্ছা উজান, সত্যি করে বলো তো, তুমি যেদিন আমাকে প্রথম দেখেছিলে তোমার আমাকে দেখে ভালো লাগেনি? হুম। মানে কোনো ফিলিংস হয়নি? না। লাভ অ্যাট ফার্স্ট সাইট? না। কিচ্ছু হয়নি? হুম। তুমি না বললে আর আমি মেনে নেব? বাহ। শোনো না, কালকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে। হুম। চাকরিটা যদি হয়ে যায় তাহলে অনেকটা নিশ্চিন্ত হব। অবশ্যই পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কিন্তু কিন্তু উজান, তোমার গান? গানটাও সাথে চলবে। গান ছেড়ে কি আর আমি থাকতে পারবো? হ্যাঁ, তুমি তো আবার গান ছেড়ে দিলে আমি? কি? এ আমাদের কি সর্বনাশ হলো, এ আমাদের কি সর্বনাশ হলো। আমাদের ছেলের সাথে কেন এমন হলো? হ্যাঁ গো, ও তো কারো কোনো ক্ষতি করেনি। কোনোদিন কারো ক্ষতি করেনি, এমনকি আমাদের ছেলে কোনোদিন কারো ক্ষতি করতে পারে সেটা মনেও আনেনি। ওর সঙ্গে এরম কেন হলো? সব আমার দোষ, জানো তো, সব আমার দোষ। নেশা করে করে পরিবারের কোনো খেয়াল আমি রাখিনি। ভগবান তাই আমায় শাস্তি দিল, কিন্তু ওকে কেন এত কষ্ট দিল? আমায় দিতে পারত ভগবান, আমায় কষ্ট দিতে আমায় দিতে পারত। এখন আবার কি এলো? এই মন্টু, দেখ তো কে এলো। বন্য দিদিমণি, এসো ভিতরে এসো। কে রে মন্টু? উজান দাদাবুর বন্ধু। ও, উজান তোমার কথা আমাকে বলেছে। বসো মা, বসো। চলো আমরা ও ঘরে যাই, তুমি বসো মা। বসো মা, বসো বসো। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। উজান, একবার আমার দিকে তাকাও। আমার এই মুখ আমি আর তোমাকে দেখাতে চাইনি। তুমি আমাকে ভুলে যাও। মানে ভুলে যাব মানে? তোমাকে ভুলে যাওয়ার জন্য কি ভালোবেসেছি আমি? এসব কি বলছো তুমি উজান? আমি তোমার সাথে থাকতে চাই না বন্নি, প্লিজ। তুমি তুমি হাত জোর করে অনুরোধ করছি তোমাকে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আমি তো তোমায় ভালোবাসি উজান। এভাবে তোমার হাতটা মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য আমি তোমায় ভালোবাসিনি। এসব তুমি কি বলছো উজান? তোমাদের জন্য আমার আজ এই পরিস্থিতি। কোনদিন তো মনে হচ্ছে আমার জীবনটাই চলে যাবে তোমার ভালোবাসার মূল্য চোকাতে গিয়ে। উজান, হুম।
তোমরা বড়লোক মানুষ, তোমার বাবার প্রচুর আধিপত্য, প্রচুর টাকা, প্রচুর শত্রু। আমরা গরিব মানুষ, আমাদের বটগাছের মতো আমাদের পরিবারের পাশে ছায়া হয়ে থাকতে হয়। তোমাদের এই ঘোর প্যাচের মধ্যে আমি থাকতে চাই না বন্যি। তুমি আমাকে ভুলে যাও, কখন আমার চোখের সামনে এসো না।